কমিটিতে কারা আছেন জানেন? সাবেক আওয়ামী লীগ, বর্তমান শিবির। এই কমিটিতে যারা যারা আছেন তাদের কেউই সাধারণ শিক্ষার্থী বলা চলে না। কুড়িগ্রামের ছাত্র সমাজ এই কমিটিকে প্রত্যাখ্যান করছে এবং তাকে সে ফোন কলের মধ্যে বলে আমি ছাত্রলীগ করি, আমি আন্দোলনে যেতে পারবো না। সেই ছেলের নামও নাকি সদস্যর মধ্যে অন্তর্ভুক্ত। আগে আওয়ামী লীগে যারা ছিল, ক্ষমতা দেওয়ার পরে তারা শিবিরে ঢুকে গেল। যেই লাভ সেই ঘটনা, মানে আগে ক্ষমতার পিছনে ছুটেছে, এখনো ক্ষমতার পিছনে ছুটছে। সেন্টারের প্রতি আমাদের একটাই দাবি যে এই যে কমিটিতে দিয়েছে, এই কমিটিটাকে উঠায় নেওয়া হোক এবং নতুন করে কমিটি দেওয়া হোক। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার কমিটি দেওয়া হয়েছে, কিন্তু সব থেকে বড় হাস্যের বিষয় হলো, হাস্যরসাত্মক বিষয় হলো, এই কমিটিতে যারা যারা আছেন তাদের কেউই সাধারণ শিক্ষার্থী বলা চলে না। সকলে অধিকাংশই অছাত্রদের মধ্যে থেকে কমিটিতে এসেছে। যদি আমরা বলি তাদের আহ্বায়ক যিনি আব্দুল আজিজ নাহিদ, তিনি হলেন শিবিরের একজন কুড়িগ্রাম সরকারি কলেজের অফিস বিষয়ক সম্পাদক। 2020 সাল পর্যন্ত সে করতো আগে ছাত্রলীগ, তারপরে সে ভোল্ট পাল্টিয়ে ছাত্র শিবিরে যোগ দেয় এবং বর্তমানে সে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক। এ ধরনের পাঁচদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল স্টেক হোল্ডার ছিলাম আমরা কখনোই মেনে নিব না এবং কুড়িগ্রামের ছাত্র সমাজ এই কমিটিকে প্রত্যাখ্যান করছে। এবং ভবিষ্যতে কুড়িগ্রামের মধ্যে যদি এই কমিটি কোনো প্রকার কোনো অসদাচরণ কিংবা কোনো ভাঙচুর কিংবা কোনো কাজে বাধাদানের সৃষ্টি করে, আমরা ছাত্র সমাজ এই বাধাদান মেনে নেব না এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অযৌক্তিক কমিটি, অযাচিত কমিটিকে রুখে দেব ইনশাআল্লাহ। তাকে সে ফোন কলের মধ্যে বলে আমি ছাত্রলীগ করি, আমি আন্দোলনে যেতে পারবো না। সেই ছেলের নামও নাকি সদস্যর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই কমিটির বৈধতা কোথায় সেটি সাধারণ জনগণ কিংবা সেন্ট্রালের কাছে আমাদের প্রশ্ন রয়েছে। আরেকটি বিষয়, সেন্ট্রালের জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রালের যে এক ভাই রয়েছে ডক্টর আতিক মুজাহিদ ভাই, তিনি এই কমিটির মধ্যে এমন ভাবে হস্তক্ষেপ করেছেন যেটি কিনা কারোরই কাম্য ছিল না। আমাদের যারা আমরা সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, তিনি আমাদেরকে সেখান থেকে মাইনাস করতে চেয়েছেন। স্বাধীন করলাম, আমাদের স্বাধীনতা 2.0 যেটা আমরা বলি, সেখান থেকে আমরা দেশটাকে সংস্কার করতে চাচ্ছি। এখন দেশ সংস্কারের নামে আমরা কমিটি দিচ্ছি স্বজনপ্রীতি করে। কি দেখা যায়, আরে আমি ওর ভাই হয়ে আমি কমিটিতে আছি, এখন আমার বোনটা না থাকলে কিরকম হয়? এই কমিটি আমরা মানবো না। আর এমন এমন মানুষ কমিটির একদম বড় বড় পদ নিয়ে বসে আছে যারা কিনা আন্দোলনের সময়, আন্দোলনের মাঠে কেন, তারা কুড়িগ্রাম জেলাতেই ছিল না। এই যে কমিটিগুলো করা হচ্ছে, কমিটিগুলো যেন ভেবে চিনতে পারা হয় কি করা হচ্ছে, কি করা হচ্ছে। আমাকে কমিটি লাগবে না, আমার কমিটি লাগবে না, আমার কমিটির প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের যেন অবাঞ্ছিত বা তাদেরকে যেন সেই সুযোগ থেকে বঞ্চিত করা না হয়।